নিত্যানন্দ বললেন, প্রভু আমি দেহ, তুমি প্রাণ। দেহ প্রাণ থেকে ভিন্ন নয়। তুমি যা করাও তাই আমি করি। প্রভু তাকে আলিঙ্গন দানে বিদায় করলেন। তারপর সব ভক্তবৃন্দেরও বিদায়ের সময় এলো। কুলিন গ্রামের ভক্তবৃন্দ অন্য বৎসরের মতো এবারেও বললেন, প্রভু গৃহীর কর্তব্য কি? প্রভু বললেন, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। তারা বললেন, বৈষ্ণবের লক্ষণ কি? প্রভু বললেন, নিরন্তর যার মুখে কৃষ্ণ নাম, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। তার চরণ বন্দনা করবে। পরের বৎসরও তারা একই প্রশ্ন করলে প্রভু বললেন, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। এইবারে প্রভু বৈষ্ণবতর ও বৈষ্ণবতম এই তিন ভাগ করে বৈষ্ণবের বর্ণনা করলেন। তারপর সব বৈষ্ণব গেলেন গৌড়ে। কেবলমাত্র বিদ্যানিধি থাকলেন নীলাচলে। স্বরূপের সঙ্গে তার সৈক্যতা ও বন্ধুত্ব হলো। দুজনে নিরন্তর কৃষ্ণ কথা বলেন। অরণ ষষ্ঠীর দিনে জগন্নাথের মাড়ুয়া বসন দেখে বিদ্যানিধির মন যেন ঘৃণায় পূর্ণ হল। সেই দিন রাতে তিনি স্বপ্ন দেখলেন, কৃষ্ণ বলরাম একত্রে এসে তার গালে চড় মারছেন। তাতে তার গাল ফুলে উঠেছে, কিন্তু তবু বিদ্যানিধির মন আনন্দে ভরে উঠল। এ ঘটনা বৃন্দাবন দাস তার গ্রন্থে বিস্তার করে বর্ণনা করেছেন।